আমার ছেলে 24 তারিখে বৃহস্পতিবার সে বাড়ির থেকে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উৎসবের আনন্দে মেতে উঠেছে বাঙালি, তবে এরই মাঝে বিষণ্ণতা নেমে এসেছে সুন্দরী দেবীর জীবনে। আজ 22 দিন হয়ে গেল নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ছেলের ঘরে ফেরার অপেক্ষারত মা। গত 24 অক্টোবর আনুমানিক দুপুর 2টোর সময় নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যান কাঁচরাপাড়ার ধানকল নিবাসী বছর 27-এর যুবক সন্তু বিশ্বাস। পরনে ছিল ফুলহাতা জামা ও জিন্স প্যান্ট। শেষবার ছেলের দেখা মিলেছিল কাঁচরাপাড়া স্টেশনে, কিন্তু তারপরেও বহুবার খোঁজ করেও এমনকি প্রশাসনকে জানিয়েও খোঁজ মেলেনি ছেলের। তাই অবিরত কেঁদেই চলেছে মা। আমার ছেলে 24 তারিখে বৃহস্পতিবার সে বাড়ির থেকে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক জায়গায় খুঁজেছি, এরকম ফটো দিয়েছি, মোবাইলেও দিয়েছি, এরকম কারণ কোনো সংবাদ আমরা পাচ্ছি না। কিন্তু যদি কোথায় থেকে থাকে দয়া করে যেন কেউ যোগাযোগ করে, যেন আমি আমার সন্তান আমি পেয়ে যাই, এইটাই আমার বক্তব্য। যদি যেখানেই থাকুক সে যেন একটু দয়া করে আমাদের জন্য খবর দেয়। তাকে আজ 22 তারিখ, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নিখোঁজ হয়ে কোথায় আছে সেটা আমরা বলতে পারছি না, দেখতেও পাচ্ছি না। যেন আমরা সেইভাবে করে আমরা এটা করছি, এর জন্য যোগাযোগ করে দাদা কি ভাই কি বন্ধু ছেলের মতন হয়, সে যেন একটু যোগাযোগ আমাদের সঙ্গে যেন সে করে, যেন আমরা সেই যোগাযোগ পেয়ে যেন আমরা সেখানে যেতে পারি, কি তার আমরা যেন নিয়ে আসতে পারি। এইভাবে করে আমরা এই কথাটা বলছি। আমাদের চ্যানেলের মধ্য দিয়ে তিনি সকলের কাছে তার নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার জন্য সহযোগিতা চাইলেন, সঙ্গে দিলেন যোগাযোগের নম্বরও। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বার। কেউ দেখে থাকুন, কোথায় সে যদি থেকে থাকে তাহলে আমাদের কাছে দয়া করে খবরটা পৌঁছাবেন। এইরকম ছেলে, সে 25-26 বছর বয়স, এরকম ফুলাতা জামা জিন্সের প্যান্ট পরনে জুতো পরেছে, মানে বাড়ির থেকে নিখোঁজ। এখন কোথায় আছে সে একটু দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন। বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল নাকি একা একাই বেরিয়ে গেছে? বাড়িতে কোনো ঝামেলা হয়নি, ওর একটু মানে বুদ্ধিটা কম, মানে মাথায় ওর সেরকম বুদ্ধি নেই, ও একটু মানে নার্ভাস মতন। কোনো কি চিকিৎসা চলছিল? না, কোনো চিকিৎসা ওইরকমই। হ্যাঁ, ওইরকমই। কত তারিখে হারিয়েছে? 24 তারিখে বৃহস্পতিবারে। মানে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? 2টোর থেকে সে 2টোর সময় বাড়ির থেকে বেরিয়েছে। এরকম ও রাস্তা দিয়ে ধানকল থেকে রাস্তা দিয়ে কাঁচরাপাড়া অব্দি সে গেছে। কোন ট্রেনে কোথায় গেছে, যদি কোনো ট্রেনেও যে কোথাও থাকে তাহলে যেন কেউ দয়া করে যেন খবরটা দেয় আমাদের। লাশ কোথায় দেখা হয়েছিল? লাশ ওই কালী মন্দির, শনি ওই যে কাঁচরাপাড়া যেতে যে কালী মন্দির, ওখানে লাস্ট কেউ দেখেছিল। হ্যাঁ। তারপরে কোথায় কোথায় খুঁজেছো? তারপরে আমরা কাঁচরাপাড়া দিয়ে এদিক শিয়ালদা, এদিক কৃষ্ণনগর, এদিক ওই গেদে লাইনি, এইসব জায়গায় আমরা। কোথায় যেতে পারে ভাবছেন? স্টেশনে আমরা তো মনে ভাবছি যে ওর দিদির বাড়ি কৃষ্ণনগর, ও ওইভাবেই গেছে। এখন কাঁচরাপাড়ার থেকে সে যে কোন ট্রেনে গেছে, কোন ট্রেনে উঠেছে সেটা আমরা কেউ জানি না। ছেলের নাম কি? সন্তু বিশ্বাস। হ্যাঁ, সন্তু বিশ্বাস। তা আজ কতদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না? আজকে 22 দিন হচ্ছে। কৃষ্ণনগর লাইনে যেতে পারে? হ্যাঁ, কৃষ্ণনগর ওর দিদির বাড়ি, মানে এইটাই বলেছে যে দিদির বাড়ি আমি কৃষ্ণনগর যাব। এখন কাঁচরাপাড়ার থেকে ও তো ট্রেন বোঝে না যে কোন ট্রেনে ও চলে যাচ্ছে, মানে সেই ট্রেনটা তো উল্লেখ করতে পারে না। ওর মাথাটা তো একটু বুদ্ধি হালকা, ও সেইটা ও বলতে পারবে না। কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলে। কথা জিজ্ঞাসা করলে কথা বলে? হ্যাঁ, জিজ্ঞাসা করলে কথা বলে ও। হ্যাঁ, আর যদি মাটা যদি না সে দেখতে পাচ্ছে তাহলে নিশ্চয়ই সে কান্নাকাটি করছে, কিংবা আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো।
হ্যাঁ, লোকের কাছে হয়তো এটাও বলতে পারে যে আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি দিদির বাড়ি যাব, জালালকালী বিন্দে দিদির নাম। হ্যাঁ, সেটা ও বলে যে আমি বিন্দের বাড়ি যাব, আমি রীতার বাড়ি যাব, এইগুলো সে বলে। হ্যাঁ, এইভাবে করে সে নিখোঁজ। ছেলের বয়স কত? 27 বছর। 27 বছর। হ্যাঁ, যারা দেখেছে তারা তো জানছে যে ও হেঁটে চলে যাচ্ছে, ও হয়তো কোথায় ও যাচ্ছে। এখন ও তো ওরকম বেড়ায়, এখন ওইটাও যায় আবার চলে আসে। এখন কেউ তো জানে না যে ও কাঁচরাপাড়া যেয়ে ট্রেনে উঠবে, কিন্তু ট্রেন তো চেনে না যে কোন ট্রেন। কি শিয়াল ট্রেনে কি গেছে এটা কি শিওর তোমরা নাকি? ট্রেনেই গেছে। ট্রেনেই গেছে। ট্রেনেই গেছে। আর কোন ট্রেনে গেছে বা কোথায় গেছে সেটা জানে না ও। আর ও ট্রেন ঠিক পায় না তো, যে কি শিয়ালদা যাচ্ছে, কি বনগা যাচ্ছে, কি গেদে যাচ্ছে, এইসব ট্রেন ও জানে না, চেনে না। ও ট্রেন পাইছে, উঠে পড়েছে। যদি মানুষ তাকে দেখে থাকে হ্যাঁ। তাহলে তাদেরকে কি বলতে চাও তুমি, যদি খোঁজ পাওয়া যায় কোথাও? সবার উদ্দেশ্যে কি বলতে চাও? সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ যদি দয়া করে যদি আমাদের একটা এই নাম্বারে যদি ফোন করে, তারা যেন ধরে রাখে, আমাদের ফোন করুক, আমরা যেয়ে নিয়ে আসব। এই ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি, দয়া করে তারা যেন দেখে তাদের কাছে রাখুক, রেখে যেন এই নাম্বারে আমাদের ফোন করে, তার জন্য না ছাড়ে, তাকে জন্য ছাড়ে না, সন্টুর জন্য ছাড়ে না। তার সে তো নামও বলতে পারে, সে নাম বলতে পারে, কাঁচরাপাড়াও বলতে পারে, জিজ্ঞাসা করলেও বলতে পারে। এখন পরিষ্কার সে তো, হ্যাঁ, সে তো তার কথাটা একটু মানে বেঁধে বেঁধে যায়, স্পষ্টটা হয় না, কিন্তু বোঝা যায়, বোঝা যায়। আপনার ছেলে হয়? হ্যাঁ, আমার ছেলে। আপনার নাম? সুন্দরী বিশ্বাস। সুন্দরী দেবীর মতো আমরাও চাই সন্তু দ্রুত ঘরে ফিরে আসুক। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য সরজিৎ বিশ্বাসের রিপোর্ট। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।